প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আশা করি প্রত্যেকে সুস্থ আছো। বেশ কয়েকদিন আগে বিভিন্ন সংবাদপত্রের একটা খবর অনেকের চোখে পড়েছে। সেটা হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন ডিভিশনের যে পোস্ট অফিসগুলো রয়েছে, সেই পোস্ট অফিসগুলোতে প্রায় 60,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তা এই বিষয়টা আমি কিন্তু খোঁজখবর নিলাম। তা খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে ভারতের বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন সার্কেলের আন্ডারে যে রিজিয়ন এবং রিজিয়নের আন্ডারে যে ডিভিশন রয়েছে, সেই ডিভিশনের পোস্ট অফিস এবং আরএমএসগুলোতে প্রচুর এমটিএসের পদ কিন্তু সত্যি খালি রয়েছে, প্রায় 60,000 প্লাস। শুধু এমটিএস না, পোস্টম্যান এবং মেল গার্ডেরও। এবার দেখার বিষয় এই ভ্যাকান্সি কিভাবে পূরণ হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে পোস্ট অফিসে কর্মী নিয়োগ কিন্তু পোস্টালের নিজস্ব পরীক্ষার মাধ্যমেই হতো। বর্তমানে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন দুরকম সিস্টেমে এই পরীক্ষাটা হয়। একটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস নিয়োগ হয়, সর্টিং অ্যাসিস্ট্যান্ট ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়। এছাড়া যারা পোস্ট অফিসে চাকরি পেয়ে গেছো তারা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে কিন্তু তোমরা উপরের পোস্ট অর্থাৎ জিডিএস থেকে এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু পৌঁছাতে পারো। আসলে প্রতি বছর প্রত্যেক পোস্ট অফিস এবং আরএমএস থেকে প্রচুর সংখ্যক চাকরিজীবী কিন্তু রিটায়ার্ড হচ্ছে। এই রিটায়ার্ড চাকরি প্রার্থীদের জন্য প্রচুর ভ্যাকান্সি তৈরি হচ্ছে, যদিও প্রত্যেক বছর সেই সব শূন্যপদ কিন্তু পূরণ হচ্ছে না। এর ফলে প্রায় 60,000 প্লাস শূন্যপদ কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা যারা চাকরি প্রার্থী অর্থাৎ পোস্ট অফিসে চাকরি করার মনস্থির করেছো, তারা কিন্তু একটু জানলেই জানতে পারবে যে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ যে নিয়োগ হয় সেটা কিন্তু মাধ্যমিক পাশেই হয়। অর্থাৎ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা এই চাকরিতে বসতে পারো। এটা বাইরে থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে এমটিএস নিয়োগ হয় প্রত্যেক বছর, সেখান থেকেই কিন্তু পোস্ট অফিসগুলোতে এমটিএসের শূন্যপদ ভরাট করা হয়। এই স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। কি কি সিলেবাস রয়েছে, কিভাবে পড়াশোনা করবে, কি কি বই পড়লে তোমরা সফলতা পাবে, সেই ভিডিওগুলো কিন্তু একটু দেখে নিও। আর যারা জিডিএস থেকে এমটিএস হতে চাও অর্থাৎ ডিপার্টমেন্টে অলরেডি প্রবেশ করে গেছো জিডিএস হয়ে, কারণ প্রত্যেক বছর এখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে কম বেশি প্রায় 2,000 থেকে 3,000 কিন্তু জিডিএস নিয়োগ হচ্ছে। এবার আবার নতুন সিস্টেম চালু হতে চলেছে, প্রত্যেক বছর দুবার অর্থাৎ সেমিস্টারের মতো করে, একবার জানুয়ারিতে একবার জুলাইতে, এই দুভাবে কিন্তু জিডিএস নিয়োগ হতে চলেছে। তাই প্রতি বছর জিডিএসের সংখ্যা কিন্তু বাড়বে। এতে সরকারেরও একটা লাভ আছে, কারণ তুলনামূলক কম স্যালারিতে কিন্তু ভালো ভালো চাকরি প্রার্থী পেয়ে যাচ্ছে। এবার যারা জিডিএস হচ্ছ অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা জিডিএস হচ্ছ, তারা যদি নিজ পদে অর্থাৎ জিডিএস পদে 3 বছর কাটাতে পারো, তারপর ডিপার্টমেন্টাল এক্সামে কিন্তু বসতে পারবে তোমরা এমটিএস। এবং যারা মনে করছো যে এমটিএস এর পরীক্ষা দেবে না, তারা জিডিএসে 5 বছর থাকলেই সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদে কিন্তু বসতে পারবে। তবে বর্তমানে এত ভালো ভালো ছেলে মেয়ে জিডিএস এর নিয়োগ পাচ্ছে, সেই জন্য কম্পিটিশন কিন্তু তুলনামূলক বেড়ে যাচ্ছে। একটা স্পষ্ট কথা শোনো, সেটা হচ্ছে পোস্ট অফিসের ছেলে মেয়েদের তুলনায় আরএমএস এর ছেলেমেয়েরা কিন্তু তাড়াতাড়ি জিডিএস বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ পায়, কারণ আরএমএস এর ভ্যাকান্সিটা একটু বেশি থাকে। তাই বলে পোস্ট অফিসের ছেলেমেয়েদেরও ভয় পাওয়ার কিছু নেই। তারাও কিন্তু একটু ভালো করে খাটলে বা পড়াশোনা করলে অবশ্যই জিডিএস থেকে এমটিএস বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা পোস্টাল অ্যাসিস্ট্যান্টে পৌঁছাতে পারো। বর্তমানে চাকরির যা পরিস্থিতি, তাতে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু জিডিএস নিয়োগ হচ্ছে প্রত্যেক বছর। জিডিএস সাইকেল 4 অলরেডি ফর্ম ফিল আপ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি এই বছরেই কিন্তু রেজাল্ট বেরোবে। প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে প্রচুর নম্বর পেয়ে কিন্তু এই চাকরিতে ঢুকছে, সুতরাং কম্পিটিশান তো বেশি হবেই হবে। এবার আসছি আসল কথাতে। এই যে ব্যাপক শূন্য পদের নিয়োগটা হবে, বাইরের থেকে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের যে সিলেবাস আছে এমটিএসের, সেটা ভালো করে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে, এবং পরীক্ষার জন্য মনোনিবেশ করো, যাতে পাখির চোখ করে এগোতে পারো এবং প্রথম চান্সেই পরীক্ষাটা পাস করে যাও। এবার আসছি ডিপার্টমেন্টাল ভাই বোনদের ক্ষেত্রে। দেখো, ডিপার্টমেন্টে যেহেতু প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে ঢুকেছে, তাই তোমাদের কম্পিটিশানটা কিন্তু অনেক বেড়ে গেছে। যাই হোক, 3টে বছর কাটাতে পারলেই এমটিএসের পরীক্ষা তোমরা বসতে পারবে। এবার সিট কেমন থাকবে সেটা ডিপার্টমেন্ট ঠিক করবে, কিন্তু যা সিট থাকুক না কেন তোমাকে টার্গেট নিতে হবে, একটা সিটে হলেও তোমাকে ওই চাকরিটা পেতে হবে। তাহলে তুমি ডিপার্টমেন্টের সমস্ত সুযোগ সুবিধা প্লাস 30,000 টাকা স্যালারিতে কিন্তু চাকরিটা শুরু করতে পারবে। এবার আসি আসল কথাতে, কিভাবে পড়াশোনাটা করবে। বাইরে থেকে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আমি অলরেডি আগেই ভিডিও করে দিচ্ছি, তারা সেগুলো দেখে নেবে। এবার ডিপার্টমেন্টাল এক্সাম যারা দেবে তাদেরকে একটু বলে রাখি, তোমাদের কিন্তু ডিপার্টমেন্টের বইপত্র পড়তে হবে। এমটিএস পরীক্ষা যারা দেবে তারা পোস্ট অফিস গাইড পার্ট 1 আর পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5 এই দুটো বই কিন্তু সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করো।
দেখো আমি বই দুটোর ছবি দিয়ে দিচ্ছি, তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে, অথবা যারা কলকাতায় থাকো বা নিজে গিয়ে বই কিনতে চাও তারা কিন্তু ল পয়েন্ট যেটা আছে অর্থাৎ ডালহৌসির কাছে বা লালবাজারের কাছে তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো যে ল পয়েন্ট কোথায়, ওখান থেকে কিন্তু এই বই দুটো পেয়ে যাবে। তবে তোমরা অনলাইনে অ্যামাজন থেকে কিনলেও কিনতে পারো। এই দুটো বই ভালো করে কিন্তু এখন থেকে পড়া স্টার্ট করে দাও সিলেবাস ধরে ধরে, কারণ এই দুটো বই থেকে কিন্তু টোটাল 30টা প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, আর থাকে 10টা অঙ্ক, খুব কঠিন কিছু না, পাটিগণিত 10 স্ট্যান্ডার্ডের, আর থাকে 10টা জিকে যেটা সোজা। এটা গেল তোমাদের পেপার 1-এর পরীক্ষা, অর্থাৎ 50টা প্রশ্ন থাকবে 100 নম্বর। আর পেপার 2-তে থাকবে তোমার মাতৃভাষা অর্থাৎ বাংলায় একটা লেটার লিখতে থাকবে আর একটা প্যারাগ্রাফ লেখা আসে। সুতরাং খুব কঠিন কিন্তু না, কিন্তু কম্পিটিশান হাই। আর এই বই দুটো পড়ার পর অর্থাৎ পোস্টাল গাইড পার্ট 1 এবং পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5 এই দুটো বই যেই পড়া হয়ে যাবে, তারপর তোমরা প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে। এবার প্র্যাকটিসটা কোথা থেকে করবে সেটা আমি একটু বলে দিচ্ছি। পোস্টাল কেরিয়ার বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, এরা কিন্তু বইপত্র তৈরি করে পোস্ট অফিসের চাকরির পরীক্ষার জন্য। তোমরা চাইলে অ্যামাজন থেকে বা পোস্টাল কেরিয়ার বলে যদি টেলিগ্রামে সার্চ করো তাহলে কিন্তু ওদের একটা গ্রুপ আসবে, ওখানে SMS করে তোমরা কিন্তু বই অর্ডার দিতে পারো। বইটার নাম হচ্ছে সাকসেস গাইড। আমি দেখো ছবিটা দিয়ে দিচ্ছি, এই ছবিটা দেখো ভালো করে, এর কালারটা হয়তো একটু চেঞ্জ হলেও হতে পারে, তবে এই বইটা কিন্তু আমার কাছে আছে, আমি নিজে দেখেছি। বইটা কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড বই, 2-একটা কোশ্চেন একটু ভুল থাকলেও থাকতে পারে, হয়তো প্রিন্টিং মিস্টেক, তাছাড়া কিন্তু প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে। হাজার হাজার কোশ্চেন আছে, তোমরা যদি প্র্যাকটিস করো আমি কথা দিচ্ছি একটা প্রশ্ন এর বাইরে থেকে আসবে না। তাই এখন থেকে পাখির চোখ করে যে সমস্ত ভাই বোনেরা GDS হয়ে রয়েছ তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। অর্থাৎ 3টে বই এক্ষেত্রে তোমাদের পড়তে হবে, 2টো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বই আর একটা প্র্যাকটিস সেট। ভালো করে প্র্যাকটিস করো, তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোথা থেকে কীভাবে আরও পড়াশোনা করবে তার জন্য আমি তো রয়েইছি, আমাকে একটুখানি SMS করে দিও, আমি তোমাদেরকে গাইড করে দেবো। তবে আর দেরি নয়, এখন থেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ো পরের স্টেজে পৌঁছানোর জন্য, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এই চাকরি কিন্তু কেউ ছাড়বেও না। সুতরাং লড়াইটা কিন্তু শেয়ানে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আজ এটুকুই। যারা নতুন এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা পুরনো বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। আশা করি এই ভিডিওতে তোমাদের অনেকটা সাহায্য হলো। এরপরে আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব। টাটা।